রাধে শ্যাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো গলাটা ভাঙা ভাঙা শুনতে পাচ্ছ। ঠান্ডা লেগেছিলো, যার কারণে আওয়াজটা এরকম বসে গেছে। তো একটু খারাপ লাগবে শুনতে, বাট তোমরা একটু কম্প্রোমাইজ করে নাও। আসলে ভিডিওটি বানানো খুব দরকার ছিল। তো আমরা বীরভূমের বোলপুরে গিয়েছিলাম, শান্তিনিকেতনে। তো সেখানে রবীন্দ্রনাথের সমস্ত কিছু আমরা দেখেছি, আর সোনাঝুরির মাঠটাও দেখেছি। তো স্পেশালি সোনাঝুরির মাঠটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, আর রবীন্দ্রনাথের মিউজিয়াম, স্কুল, কলেজ, কলা বিভাগ যেগুলো আছে, তার জমিদারি বাড়ি টাড়ি যেগুলো আছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। কারণ সোনাঝুরির মাঠটা গিয়ে মানে একটা ভিডিও না করে আমি পারলাম না। তো চলো, এই তো আমরা চলে এসেছি। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে সোনাঝুরির মাঠ। এই ব্রিজটা পরেই এখানে, চলো দেখি এখানে কি কি হয় এবং কি কি পাওয়া যায়। তো আমরা গিয়ে শুরুতেই আমরা প্রথমে ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে দেখি দোকানপাট কেবল বসাচ্ছে, যেহেতু আমরা দুপুরে দিকে গিয়েছিলাম। তো এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি আছে, এবং তার সঙ্গে নানান ধরনের সাঁওতালিদের জীবনচিত্র এবং রাধাকৃষ্ণের ছবি, যেগুলো হয়তো এখানকারই কলা বিভাগের স্টুডেন্টরা এঁকেছে। যাই হোক, এই মেয়েটা অতটা জানে না, সে বিক্রি করছে। তো আমি দেখলাম ছবিগুলো খুব সুন্দর, পার পিস 100 টাকা করে নিচ্ছে। তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাব, কিন্তু মেঘ করেছিল, যার কারণে তাড়াহুড়ো হয়ে ওঠেনি। এদিকে দেখি সাঁওতাল মহিলারা নাচ করছে, এক ধরনের ড্রেস পরে একরকম সেজেগুজে নাচ করছে। তো ওরা আমাকে টেনে নিয়ে গেছিলো নাচ করার জন্য। তো আমি জীবনে প্রথমবার ওদের সঙ্গে এরকম নাচ করলাম এত লোকের সামনে। আমার খুবই মানে আনকমফোর্টেবল লাগছিলো। তো ঠিক আছে, চলো, জীবনের একটা স্মৃতি থাকবে। ওদের সঙ্গে আমি কিন্তু নাচ করতে পারি না, তো ওদের সঙ্গে আমি একটু পা মেলাচ্ছিলাম, তাল মেলাচ্ছিলাম। তো নাচটা খারাপ হলে কেউ কিছু বাজে কমেন্ট করো না। তো আমি নাচ করতে পারি না, আমি আগে থেকেই বলছি। তো ওরা 2-3 মিনিট নিয়ে নাচ করে। তো তারপরে ওদেরকে কিছু টাকা পয়সা দিতে হয়, 40-50 টাকা দিলে ওদের ভালো হয়। তো আমি দিয়েছিলাম 20-30 টাকা দিয়েছিলাম। তো এই দেখো পুরো হাটটা, এটা এই সাইডে ওই পোর্শনটায় আরও এতটা জায়গা জুড়ে আছে, মানে বিস্তীর্ণ জায়গা জুড়ে এটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আকাশমণি গাছ, এই আকাশমণির গাছের একদম মাঠটা ভরে একদম ঠাসা ঠাসা হয়ে হাট বসেছে। বেশ ফাঁকা ফাঁকা করে ওরা ছাতা মেলেছে। এখানকার শাড়ি, আরও কুর্তি, তারপরে হচ্ছে জুয়েলারি, অনেক কিছু, মানে এভরিথিং, সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো, গামছা টামছা। কিন্তু এখানের জিনিসপত্রের যা দাম, বাইরের বাজার থেকে প্রায় 3-4 ডবল বেশি দাম। তো আমি এখান থেকে একটা চুলের এই কাটা ক্লিপ কিনলাম। তো এটার দাম বেশি না, 20 টাকায় নিয়েছে। বাইরে 20 টাকায় নিয়ে থাকে, 20-30 টাকা। তো হাটটায় মেনলি পাওয়া যায় হচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ফটো, এবং তার সঙ্গে বাঁশের বিভিন্ন কারুকার্য করা মেয়েদের সাজসজ্জার জিনিস, চুল বাঁধার জিনিস, এবং বাচ্চাদের নানান প্রকার খেলনা, বিশেষত যেগুলো বাঁশ দিয়ে তৈরি। আর এখানের শাড়ি, চুড়িদার, চাদর, তারপরে হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা, স্কার্ট, গামছা, মানে শাড়ি, ব্লাউজ, বেশিরভাগই হচ্ছে ব্লাউজগুলো প্রিন্টের, এবং শাড়িগুলো বেশিরভাগ মানে হাতের কাজ এবং হ্যান্ডলুমের। এইখানে দেখতে পাচ্ছ প্রিন্টের ব্লাউজগুলো বেশি। এই কাপড়গুলো একদম মলমল টাইপের কাপড় হয়, একদম হালকা। তো এই হালকা পাতলা কাপড় এখানকার বিশেষত্ব। আর এখানকার বিশেষত্ব আর একটি জিনিস হচ্ছে হাতে কাজ করা শাড়ি, কাঁথা স্টেটের শাড়ি এখানে প্রচুর, এবং এগুলোর দামও প্রচুর। আর বাঁশের তৈরি জিনিস। সো পুরো হাটটার মেন শোভা হচ্ছে কাঁথা স্টেট শাড়ি আর বাঁশের তৈরি নানান প্রকার জিনিস, সাজসজ্জার জিনিস, আর হচ্ছে খুব সুন্দর হাতের কাজ করা হ্যান্ডব্যাগ। তো হ্যান্ডব্যাগগুলো দেখলেই বোঝা যায়, খোলা বাজারে ওরকম হ্যান্ডব্যাগ খুব একটা পাওয়া যায় না। তো এই দেখো খুব সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগগুলি। তো এগুলোই এই হাটের বিশেষত্ব। যদিও হাটের জিনিসের দাম একটু বেশি, তবুও ঘুরতে আসলে পর্যটকরা অনেক জিনিস কিনে থাকে।
তো দেখো পুরো হাটটি তোমাদের ঘুরে দেখালাম। আর আগে থেকেই বলে রাখছি, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। এই শাড়িটা খুব ভালো লাগছিল, তো 600 টাকা দাম চেয়েছিল। তো আর এই বাচ্চাদের এই লেহেঙ্গাগুলো খুব সুন্দর লাগছিল, স্কার্ট যেহেতু নিচেরটুকু হচ্ছে এক পার্ট আর উপরটা আর এক পার্ট, তো এগুলো খুব সুন্দর লাগছিল। 350 টাকা করে যাচ্ছিলো। তো চলো পুরো হাটটা এগুলোই আছে, হাটটা ঘুরে দেখালাম। আর এ পাশটায় একটা খাড়াই ঢাল, একটা ইসের মতো খালের মতো রয়েছে, যার কারণে তোমাদের দেখাতে তো তোমরা যদি চাও এখানে ঘুরতে আসতে পারো, কোনো সমস্যা নেই। জায়গাটা খুব সুন্দর এবং হাটের জিনিসপত্রগুলোও ভালো, যদি একটু বেশি দাম। বাই বাই।